আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই, সেটি হলো 6 পিন এবং 4 পিন। তো এই 6 পিন 4 পিন তো আমাদের কমন আর কি, আর 6 পিনটা হলো মূলত পাওয়ার সিস্টেম আর কি। আর এইটা হলো আমাদের দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমরা 6 পিন 4 পিন পাওয়ার সাপ্লাই বলে থাকি এবং এটা এইচপি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই। তো এটার সমস্যাটা কি সেটা আগে দেখব। তো সর্বপ্রথম আমরা এটাকে পাওয়ার দিব। তো পাওয়ার দেওয়ার পর এটাকে আমাদের সুইচিং করতে হবে। তো সুইচিং আমরা দুইভাবে করতে পারি, একটা হলো মিটারের থেকে সুইচিং করতে পারি, আবার মিটার থেকে ভোল্টেজও দেখতে পারি যে আমাদের পাওয়ার সাপ্লাইটা ওকে আছে কিনা। আবার আরেকটা সিস্টেম হলো সেটা হলো টুইজার দিয়ে আমরা শর্ট করতে পারি। তো সরাসরি আমরা টুইজার দিয়ে শর্ট করে দেখি যে পাওয়ার সাপ্লাইটি ঘুরে কিনা। তো আমাদের দেখতে হলে আমাদের গ্রাউন্ডটি নিতে হবে, আর আমাদের সুইচ পিন এই হলো আমাদের গ্রাউন্ড, আর আমাদের এই হলো আমাদের সুইচ পিন। দেখুন সুইচ পিন করার পরেও আমাদের কিন্তু পাওয়ার সাপ্লাই ঘুরে না, তার মানে আমাদের পাওয়ার সাপ্লাই ভালো না। এরপরও আমরা দেখে নিব যে আমাদের পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজটা আছে কিনা। যদি ভোল্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে অন্য কিছু, কিন্তু ভোল্ট যদি না থাকে সেটা বা অন্য বিষয়। দেখুন আমরা কানেকশন দিলাম কিন্তু কোনো ভোল্ট নেই আমাদের মিটারে, তার মানে আমাদের পাওয়ার সাপ্লাই সমস্যা। তো চলুন আমরা পাওয়ার সাপ্লাই খুলি, তারপর আগে দেখি যে এটা কী করা যায়, কীভাবে করতে হয়। এই হলো আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কাভারটি খোলা। এখানে দেখুন আমাদের সরাসরি দেখা যাচ্ছে এই হলো আমাদের পাওয়ারের যে আইসিটি আছে, পাওয়ার আইসি, সেটি কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই। পাশাপাশি এখানে আমাদের যে পার্টসগুলো আছে সেগুলোতেও ফিজিক্যাল ড্যামেজ আছে কি না একটু দেখে নিতে হবে। তো আমরা কোনো খারাপ জিনিস দেখছি না যে ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেছে এমন কিছু দেখছি না। চলুন আমরা উল্টা পাশে চলে যাই বোর্ড সেকশনে। বোর্ডটি দেখতে হলে আমাদের এটা খুলতে হবে। এই তো খুলে ফেললাম। দেখুন এখানে কোনো পুরো আছে কিনা একটু ভালো করে খেয়াল করতে হবে। তো এখানে আমি কোনো কিছু খারাপ পাচ্ছি না। তো আগে দেখবো আমরা আসলে ভোল্টেজ সাপ্লাইগুলো সব ঠিক আছে কিনা, আমাদের ফিউজ ঠিক আছে কিনা, বা এখানে আমাদের সেকেন্ডারিতে কোনো শর্ট আছে কিনা সেটা দেখবো, বা প্রাইমারিতে কোনো শর্ট আছে কিনা সেগুলো দেখবো। আর সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যে পাওয়ার সাপ্লাইটা রিপেয়ার কীভাবে করতে হয় বা কী করা যেতে পারে বা কীভাবে করি। তো চলুন আমরা আগে দেখে নিই কী খারাপ আছে বা কী আসার বিষয় সেটা দেখতে হলে আমাদের মিটারের দিকে খেয়াল রাখতে হবে। মিটারটা আমি পাশে নিয়ে নিই। তো সর্বপ্রথম আমি দেখবো যে আমাদের ফিউজটি যেটি আছে সেটা হলো এই হলো আমাদের ফিউজটি কাটা আছে কি না। দেখুন ফিউজ কাটা বলে, দেখতে পাচ্ছেন যে ফিউজটি কাটা বলে। তো ফিউজ কাটার পিছনে আমাদের অনেক সময় আমাদের এই ডায়োডটি শর্ট হয়, অনেক সময় সেটা আছে কিনা সেটাও দেখে। এই ডায়োডটিও শর্ট না, আমাদের ফিল্টার ক্যাপাসিটর সেখানে দেখে কি অবস্থা, সেখানে শর্ট আছে কিনা, সেখানেও আমাদের কোনো শর্ট নেই। আর এটা হলো আমাদের নেগেটিভ, এটা হলো আমাদের পজিটিভ। দেখুন এখানে কোনো শর্ট নেই। তারপরে কেন ফিউজ কাটছে অবশ্যই আমাদের বের করতে হবে। আমাদের এই ভোল্টেজটা চলে গেছে হচ্ছে আমাদের এই পাওয়ার আইসিতে। আমরা এখানে দেখি কী অবস্থা, এখানে শর্ট আছে কিনা নেই। এরপরে এই কয়েল হয়ে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স হয়ে আমাদের চলে গেছে এই পাশে কোনো শর্ট নেই। এরপর আমরা দেখব যে সরাসরি আমাদের যে এই যে আইসিতে ঢুকছে এইভাবে এখান দিয়ে এসে সেখানে কোনো শর্ট আছে কিনা। দেখুন আমাদের আইসিতেও কিন্তু কোনো শর্ট নেই। কিন্তু শর্ট নেই কেন? শর্ট তো অবশ্যই হওয়ার কথা, যেহেতু ফিউজটি কাটছে। আবার অনেক সময় ফিউজ কাটে, অনেক সময় এমনিতে কেটে যায়, কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। তো আমরা একটু ভালো করে দেখি যে সাপ্লাই তো অবশ্যই আমাদের এইটা হচ্ছে একটা জাম্পার করে, কিন্তু আমাদের কোনো না কোথাও তো রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে বা রেজিস্ট্যান্স ব্যবহার করা থাকবে, সেটা একটু খেয়াল করে নিই। হ্যাঁ দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সটি এই যে এখান থেকে পোড়া। তো আমাদের এই রেজিস্ট্যান্স পোড়া অর্থ হচ্ছে আমাদের অবশ্যই যে এই যে পাওয়ার আইসি আছে, আইসিটি, এই আইসিটিও খারাপ আছে। তো আমরা এগুলো চেঞ্জ করি, তারপরে দেখি। তো যেহেতু আমরা সব কিছু খারাপ দেখতে পাচ্ছি, এখন আইসিটি এবং রেজিস্ট্যান্স চেঞ্জ করি, এরপরে দেখি আমরা আর কোনো সমস্যা পাই কিনা। তো চলুন আমরা সেগুলো আগে চেঞ্জ করে দেখি। এই হলো আমাদের আইসিটি খোলা।
এই হলো আমাদের রেজিস্ট্যান্সটি ব্যবহার করা হয়েছে কমলা, কালো, সোনালি। সমস্যা নেই, এটা তো আমাদের কোনো সমস্যা নেই। এই আমাদের সব কিছু খোলা। এখন এখানে আরেকটি পাও সম্ভবত লেগে আছে, ওটাকে বের করে নিতে হবে। নাকি বের হয়ে গেছে? হ্যাঁ, বের হয়ে গেছে, যেহেতু পোড়া ছিল। আমরা একটু ঝাঁকি দিয়ে নিব। এই হলো এটার পাও। তো আমরা নতুন একটা আইসি নিয়ে নিছি এবং নতুন একটা রেজিস্ট্যান্স নিয়ে নিছি, দেখতেই পাচ্ছেন। তো আমরা এটাকে এখন ব্যবহার করে নিই। এই জায়গাটিতে ব্যবহার করব, আশা করি হয়ে যাবে এটিকে লাগানোর পরে। তো চলুন আমরা আইসিটি বসাই নিই। এই হলো আমাদের আইসিটি বসানো। আমরা এখন লেগগুলো ঝালাই করব, সোল্ডারিং সুন্দর করে সোল্ডারিং করবো। আর খেয়াল রাখবো এখানে আমাদের কিন্তু ক্যাপাসিটার আছে, রেজিস্ট্যান্স আছে, সেগুলো যাতে কোনো ক্ষতি না হয় বা পড়ে না যায়, সেগুলো আমরা খেয়াল রাখবো। তো এটা আমরা হয়ে গেল। এখন আমরা এই রেজিস্ট্যান্সটি ব্যবহার করব হচ্ছে বাইরে দিয়ে, মানে উল্টা সাইড দিয়ে। কারণ হচ্ছে এখানে বসানোটা একটু কষ্টকর, দ্বিতীয়ত এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে আমাদের রেজিস্ট্যান্সটি ব্যবহার করার জন্য। আমরা ছোট করে নিই। অনেকেই আসলে আমরা ফুল ভিডিও না দেখে অনেক রকমের মন্তব্য করে ফেলি যে আপনি এটি কী ব্যবহার করলেন, এটা কী আইসি, বা বিভিন্ন রকমের মন্তব্য করেন। আপনারা ফুল ভিডিও দেখুন। ফুল ভিডিওর মধ্যে তো আমরা চেষ্টা করি আইসি নাম্বারগুলো দেওয়া, রেজিস্ট্যান্সগুলো, এখানে কালার দেওয়া আছে, এবং এটা করার পরে আমরা আর কি করি সেগুলো আমরা সব দেখাই। অবশ্যই আপনারা ফুল ভিডিওগুলো দেখবেন, এরপরে মন্তব্য করবেন। আর এখন আমাদের এখানে ফিউজটি কাটা আছে, আমরা এটা ফিউজ করবো চেকের জন্য। আমরা চেকের জন্য একটা ফিউজ করব, আর এই ফিউজটি করবো আমরা এই তারটি দিয়ে। আর ফিউজটি করার পরে কি হয় সেটা তো অবশ্যই আমাদের দেখতে হবে। হয়ে গেল আমাদের ফিউজ করা। এরপর অবশ্যই আমাদের কি করতে হবে সেটা হলো আমাদের সিরিজে লাইন দিতে হবে। তো আমরা সিরিজে লাইন দিব, তারপরে দেখব। তো চলুন আমরা সিরিজে পাওয়ার দিই। এই হলো আমাদের সিরিজে পাওয়ার দেওয়া। এখন আমরা কয়েকভাবে এটাকে সুইচিং করতে পারি, এটাকে 3ভাবে সুইচিং করতে পারি। সর্বপ্রথম আমরা দেখে নিই মিটার দিয়ে যে আমরা যে ভোল্টেজের কথা বলছি সেই ভোল্টেজটি এখানে উপস্থিত আছে কিনা, কারণ আমাদের সুইচিং ভোল্ট এখানে থাকবে। তো আমাদের সুইচিং দেখতে হলে আমাদের চলে যেতে হবে এখানে। এই হলো আমাদের গ্রাউন্ড, আর এই হলো আমাদের সুইচ পিন। দেখুন আমাদের এখানে অলরেডি 5 ভোল্ট শো করতেছে। এটা হলো আমাদের সুইচ পিন। এখান থেকে কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইটি সরাসরি ঘুরবে না, পাওয়ার সাপ্লাই ফ্যানটি কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইটি ওকে, সেটা বোঝা যাবে। এছাড়া আমরা আরেকভাবে দেখতে পারি, সেটা হলো টুইজার দিয়ে সরাসরি আমরা এটাকে শর্ট করতে পারি। দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যান কিন্তু ঘুরতেছে। তো আমরা এটা অফ করি। আমাদের আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো আমাদের এই যে পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা করতে পারি। সেটা কিভাবে, আমাদের এই পিন দিয়ে আমরা যদি এখানে দিই, তাতে আমাদের পাওয়ার সাপ্লাই ঘুরবে। তো আমাদের এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতে পেলেন যে আসলে আমরা এই পাওয়ার সাপ্লাইটি কীভাবে রিপেয়ার করলাম। অবশ্যই আপনারা দেখছেন ফুল ভিডিওতে। আমরা এখানে বেশ কিছু কাজ করেছি, সেটা হলো যে একটি পাওয়ার আইসি, একটি রেজিস্ট্যান্স এবং ফিউজটি করালাম, এবং এইটা কিভাবে নির্ণয় করলাম সেটাও দেখলেন। আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্টস করে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।